ভিডিও করছো। দুদিন পরে এইটা হলুদ ফুটবে, হলুদ ফুটেছিল, এখন কবে থেকে এখানে লাগানো। দারুণ ফুলগুলো, দারুণ মোটা পাপড়ি দেখো। হ্যাঁ, যেমন লাল তেমন। তুমি ফেসবুকে ছেড়ে দাও ভিডিও করে। যে আমার জবা গাছে দেখুন কি সুন্দর জবা ফুটেছে। লাইক শেয়ার কমেন্ট। দারুণ দারুণ দারুণ। এই যে পান গাছ দেখুন, কত সুন্দর পান গাছ, কালারটা খালি দেখুন। না না, হ্যাঁ ফেসবুকে ছাড়বে, ফেসবুকে ছাড়বে। লাইক কমেন্ট শেয়ার। এগুলো সব গন্ধরাজ লেবু। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্নার জন্য, তাই আজকে আপনাদের সঙ্গে আমি মাংস রান্না শেয়ার করব। তো আমি মুরগির মাংসটা কিভাবে রান্না করি দেখুন। আমি কিন্তু আগেই কড়া বসিয়ে দিয়েছি। এই যে কড়াই গরমও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি এই তেল দিয়ে নেব। তেলটা গরম হতে হতে দেখিয়ে দেবো কী কী নিয়েছি। এই যে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসের মধ্যে আজকে আমি দেরি হয়ে গেছে দেখে আমি এর জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি মাংসর মধ্যে। আর নিয়েছি এখানে আলু নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি, রসুন ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ নিয়েছি, 2 টুকরো আদা। আর মশলার জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা, জিরে, আর ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা। তেল নিয়েছি, নামানোর আগে একটু ঘি দেব। এখানে লবণ আছে, এখানে হলুদ আছে। আজকে এই মাংসটা একটু অন্যরকমভাবে করব। মাংসটা আজকে একটু ঝোল ঝোল করে রাখবো, তাই জন্য মাংসটা কিন্তু আজকে আমি ভেজে রান্না করব। তা মুরগির মাংসটা আমি প্রথমে ভেজে নেব। এই যে তেলটাও আমার গরম হয়ে গেছে। এই যে মাংসগুলো কড়াইতে দিয়ে দেবো। যেভাবে মাছ ভেজে নেয় আমিও সেভাবে মাংসগুলোকে ভেজে নেব। মশলাটা এবার আমি বেটে নেব। এই যে জিরে দিয়ে দিয়েছি, প্রথমে জিরেটা বেটে নেব। জিরেটা বাটতে বাটতে আমি কিন্তু মাংসটা উল্টে দেব। এই যে মাংসটা উল্টে দেবো। ঠিক মাছ যেইভাবে ভাজে আমি কিন্তু সেইভাবেই ভেজে নিচ্ছি মাংসটাকে, খেতে ভালো লাগবে। এই যে দেখুন উল্টে দিয়েছি। এই যে জিরে বাটছি, তার সঙ্গে সঙ্গে বাটতে বাটতে কিন্তু আমি আদাটাও দিয়ে দেবো। এই যে 2 টুকরো আদা নিয়েছি, আদাটাও এর সঙ্গে বেটে নেব। যে আদাটা বাটবো তাও একটু দেখে নিই মাংসটা কত দূর হলো। এই যে মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আমি আবার কয়েকটা মাংস দিয়ে দেবো। এখানে কিন্তু মাংসের টমাটো আছে কয়েকটা, এগুলোও দিয়ে দেবো। এবার কিন্তু সব আমি একসাথে ভেজে নেব। এই যে আমার জিরে আদাটা বাটা হয়ে গেছে। এই যে আমি রসুনটা যে রেখেছিলাম, বন্ধুরা রসুনের ছোকলা ছাড়াতে পারছিলাম না, দেখুন এরকম ছোট ছোট
এই জন্য ছাড়ানো যাচ্ছিল না, এই জন্য আমি শুকলা সমেতই বেটে নেব। মুরগির মাংসে রসুন কিন্তু সবসময় একটু বেশি দিতে হয়, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম খান সেরকম দেবেন। আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই যে মশলা বাটা হয়ে গেছে। এই যে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, সব মাংস আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে সব মাংস আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে কিন্তু আমি আলুটা ভেজে নেব। এই যে মাংসের আলুটা ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ ভালো করে এবার নেড়ে করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে ঢাকনাটা খুলে দেখবো। এই যে আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আর আমি একটুখানি তেল দেবো, বেশি নয়, আর একটুখানি। এবারে তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর এই জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এই যে ফোড়নটা আমার হয়ে গেছে। এই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব, না আদা ভাজা করে নেব, বেশি ভাজবো না। এই যে পেঁয়াজগুলোকে আমি এইভাবে আদা ভাজা করে নিয়েছি, বেশি ভাজিনি। এর মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে জিরে, আদা, রসুন বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে একটু জল দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি পেঁয়াজটাকে অল্প ভেজেছি, কারণ পেঁয়াজটা তাহলে মশলার সঙ্গে ভালো করে গলে যাবে। আর যদি আমি বেশি লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভাজলাম, তাহলে কিন্তু পেঁয়াজগুলো গোটা গোটাই থাকতো, বেশি গলতো না। এই জন্য আমি পেঁয়াজটা গলে যাবে দেখে আমি অল্প পেঁয়াজটাকে ভেজেছি। নাড়তে নাড়তে কিন্তু আমার পেঁয়াজ গলে যাবে। এবার এর মধ্যে হলুদ দেব। এই যে হলুদ দিয়ে দিলাম। লবণ দেব, লবণ। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লঙ্কার গুঁড়োটা আমি দেখাইনি, ভুলে গিয়েছিলাম। এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি আরেকটু জল দেবো মশলার মধ্যে, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার ভালো করে নাড়ব, নাড়তে নাড়তে মশলাটাকে একদম কষিয়ে নেব। এই যে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর গলে গেছে।
আরও গলে যাবে। যখন আমি মাংসটা দিয়ে কষাবো, এবার মাংসটা দিয়ে দেবো। এই মাংসগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মশলাটা মাংসের সঙ্গে কষিয়ে নেব। এই যে মাংসটা আমি কষাচ্ছি, দেখুন একটু জলও বেরিয়ে গেছে। যে বাটি ধোয়ার জলটা দিয়েছিলাম ওটা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার মশলাটা এই যে কষানো হচ্ছে। এই যে আমি কিন্তু আবার একটু ঢেকে দেবো, আমি ঢেকে দেবো মাংসটা ভালো করে কষার জন্য। এই যে ঢাকনাটা খুলে দেখবো কতটা হলো। এই দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এই দেখুন মাঝখানে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। মাংস কষানো আমার হয়ে গেছে। এই যে তেলও ছেড়ে দিয়েছে মাংসের থেকে। এবার আমি জল দিয়ে দেবো। যে যতটা ঝোল খায় বা ঝোল না খেলে অল্প জল দেবেন। আমি একটু ঝোল রাখবো বলে জল দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। এবার ঢেকে দেবো। এই যে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর ফুটছে। এই যে জল অনেকটাই আছে, আমি আর একটু শুকোতে দেবো জলটা। রেখে দিলাম। মাংসটা হতে হতে আমি গরম মশলাটা বেটে নেব। এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, বেটে নেব। এই যে ঢাকনাটা খুলে আবার দেখব আলু সিদ্ধ হয়েছে নাকি দেখে নিই। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস তো সিদ্ধ, এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। এবার একটু ঘি দেবো। ঘিটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন। আমাদের একটু মাংস করলে আমরা একটু মাংসে ঘি দিতে পছন্দ করি, তাই দিলাম। আপনারা নাও দিতে পারেন। এবার আবার ঢেকে রেখে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। এই যে ঢাকনাটা আবার খুলে নেব, নিয়ে এবার আমি নামিয়ে নেব। এই যে কত সুন্দর হয়েছে। ঝোল আমি এতটাই রেখেছি, আপনারা কম বেশি রাখতে পারেন। এবার নামিয়ে নেব মাংসটা। এই যে মুরগির মাংসটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে মাংস ভেজে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর মাংসের যদি ঝোল রাখতে চান, ঝোলটাও খুব স্বাদ হবে। আমি এইভাবে মাংস রান্না করে আপনাদের দেখালাম। আর আমার চ্যানেলটাকে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মাতা দি।